Okay, so amino acid is made of one amine group, one carboxylic acid group, central একটা কার্বন অ্যাটম, উপরে হাইড্রোজেন, নিচে আর, দ্যাটস ইট। হ্যাঁ, সো আমরা যদি এক্সাম্পল দেখাই, এই যে দেখো ওরা এখানে বলছে অলরেডি, এই যে এই যে দেখো সেন্ট্রাল একটা কার্বন পার্ট, লেফট সাইডে একটা অ্যামাইন, রাইট সাইডে একটা কার্বক্সিলিক অ্যাসিড, উপরে একটা হাইড্রোজেন। শুধু ভ্যারিয়েশন হচ্ছে এই আর এর মধ্যে, আর কোনো কিছু ভ্যারি করবে না। ওকে, এইবার দেখো এই যে যত অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যালানিন দেখো, এই যে সেন্ট্রাল কার্বন, উপরে হাইড্রোজেন, লেফট সাইডে অ্যামাইন, রাইট সাইডে কার্বক্সিলিক অ্যাসিড, নিচে হচ্ছে একটা মিথাইল গ্রুপ যদি থাকে, এটাকে আমরা অ্যালানিন বলবো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? এই তো ভালো স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আমার স্যার আমার কিছু প্রবলেমস ছিল, আমি ওগুলো নেক্সট ফিজিক্যাল ক্লাসে নিয়ে আসি, আলাদা করে একটু টাইম দেওয়া যাবে আমাকে ওগুলো সলভ করার জন্য? হ্যাঁ, নিয়ে আসো, একটু দেখা যাক। ওকে স্যার। তুমি ওই যে হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ পাঠাইছো, বাট ওইটা তো মানে আমি লেখাটা আমার জন্য ডিফিকাল্ট আর কি। তুমি সামনাসামনি নিয়ে আমি অ্যানসার করার চেষ্টা করব। ওকে স্যার, নো প্রবলেম স্যার। আর আগে আগে ক্লাসে চলে আসো, তাইলে ধরো ফার্স্ট ক্লাস শুরু হওয়ার আগে একটু কথা বলা যেতে পারে। ওকে স্যার, ঠিক আছে, আমি আর্লি চলে আসবো। অন্তরভাবে কি অবস্থা? Once upon a time I had a student named Antara Fabiha. কি অবস্থা তোমার? আসছো ঢাকায়? আপনি কই? জি স্যার, আসছে ঢাকায়। তাহলে আপনি কেন ফিজিক্যাল ক্লাসে আসেন নাই? স্যার কালকে থেকে আসবো, আজকে আর কালকে রাতে আসছি তো, এখনো বাসায় সবকিছু গোছানো হয় নাই, আচ্ছা, এই জন্য। ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম, আমরা অ্যামাইনো অ্যাসিড স্টার্ট করছি। একটা সেন্ট্রাল কার্বন অ্যাটম থাকবে, সিন্স এটার নেম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সেন্ট্রাল কার্বন অ্যাটম থাকবে, একটা কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, রাইট সাইডে লেফট সাইডে একটা অ্যামাইন থাকবে। এগুলো হচ্ছে সবগুলোর জন্য একই রকম। উপরে একটা হাইড্রোজেন থাকবে, আর শুধু ভ্যারিয়েশন হবে হচ্ছে এই আরটাতে, আর বাকি সব সেম। দেখো এই যে ফার্স্ট স্ট্রাকচার অ্যালানিন, এটা হচ্ছে সেন্ট্রাল কার্বন, এই হাইড্রোজেনটাকে উপরে নিয়ে যাও, হাইড্রোজেন, অ্যামাইন, কার্বক্সিলিক অ্যাসিড, আর এই আর যদি রিপ্লেস হয় মিথাইল দিয়ে, এটার নাম অ্যালানিন। ওকে, আইসোইলেকট্রিক পয়েন্ট বাদ দাও, এগুলো পরের ডিসকাশন। এরপর দেখো এই যে সেম অ্যামাইন, কার্বক্সিলিক অ্যাসিড, শুধু আর ভ্যারিয়েশন, আর কি আছে CH2SH, এটার নাম কি সিস্টিন। SH কি? SH এই যে সালফার, সালফার এন্ড হাইড্রোজেন জয়েন্ট, ঠিক আছে। এরপর দেখো গ্লুটামিক অ্যাসিড, NH2, কার্বক্সিলিক অ্যাসিড, হাইড্রোজেন উপরে, নিচে কি আছে CH2CH2COOH। ক্লিয়ার? হ্যাঁ, শুধু আর ভ্যারিয়েশন। তোমাকে কিন্তু এগুলো মেমোরাইজ করা লাগবে না, এগুলো মেমোরাইজ করা লাগবে না। অ্যালানিনের স্ট্রাকচার, ড্র দ্য স্ট্রাকচার অফ অ্যালানিন, এই টাইপের কোনো কোয়েশ্চেন তোমাকে কখনোই দিবে না, বুঝছো? জাস্ট জিনিসটা বোঝা দরকার যে কি হইতেছে। গ্লাইসিন, এই গ্লাইসিন দেখো, দিস ইজ দ্য সিম্পলিয়েস্ট অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিনের এই আরটা হচ্ছে হাইড্রোজেন, তাই না? এই দেখো CH2, হাইড্রোজেন না? গ্লাইসিন ইজ দ্য সিম্পলিয়েস্ট অ্যামাইনো অ্যাসিড এন্ড অনলি অ্যামাইনো অ্যাসিড যেটাতে কাইরাল সেন্টার নাই। আর গ্লাইসিন ছাড়া বাকি সব কাইরাল। এখানে যা দেখতেছো, এই কার্বনটা কাইরাল না? গ্লাইসিন ছাড়া বাকি সবগুলোতে। এটা যদি আর হয়, which is a different group, তাহলে কি এটা একটা অ্যাসিমেট্রিক কার্বন না? কার্বক্সিলিক অ্যাসিড, হাইড্রোজেন, অ্যামাইন, and R is different than hydrogen, or R is not carboxylic acid or amine. হ্যাঁ, সো গ্লাইসিন ইজ দ্য অনলি অ্যামাইনো অ্যাসিড যেটার কাইরাল সেন্টার নাই। বাকি সবগুলো অ্যামাইনো অ্যাসিডের কাইরাল সেন্টার আছে, ঠিক আছে। লাইসিন দেখো, অ্যামাইন, কার্বক্সিলিক অ্যাসিড, এই যে হাইড্রোজেন, আর এই পুরাটা একটা অ্যালকাইল গ্রুপ। সো দ্যাট ইজ দ্য থিং, রাইট? বোঝা যায়? আচ্ছা, online response. Yes sir, understood. Acha. Yes sir. Before we discuss isoelectric point, isoelectric point is something similar to pH. Something similar to pH, আমি বলতেছি। যেমন ধরো ফার্স্টে যেটা বোঝা দরকার,
এই অ্যামাইনো অ্যাসিড গুলা why these are so important? দেখো এটা যে কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা, এটা কি ইটস এ প্রোটন ডোনর, রাইট অর রং? ইট ক্যান ডোনেট এ প্রোটন, কার্বক্সিলিক অ্যাসিড পার্ট। আর এই অ্যামাইন গ্রুপে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে না, it can accept this proton, right? Or any proton which will come from outside, it can accept. তার মানে all the amino acid has proton accepting and proton donating capacity. তার মানে একটা মলিকিউলের মধ্যে একটা পার্ট হচ্ছে প্রোটন ডোনর আর একটা পার্ট হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর। সো ইন্টারেস্টিং, রাইট? হ্যাঁ, and as I say, এই এলা, সিস, গ্লু, গ্লাই, লিস, এই লাইসিন, টাইসিন, এগুলো দিয়ে এই যে তুমি আমি সবাই আমরা ফর্ম, মানে যত অ্যানিমাল প্ল্যান্টস আছে সব হচ্ছে এগুলো দিয়ে বানানো, রাইট? আমরা জানি 20 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে আমাদের বডিতে। ওই 20 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আর নাথিং বাট এলা, সিস, গ্লাই, এগুলো। হ্যাঁ, এন্ড ক্রিয়েটর এটা কি করছে? অ্যালানিন, সিস্টিন, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, এগুলাকে পারমুটেশন কম্বিনেশন করে করে ফুল বডি স্ট্রাকচার বানাইছে। এটা দিয়ে হচ্ছে প্রোটিন ভ্যারিয়েশন হয়েছে, হিউম্যান কাইন্ডের ভ্যারিয়েশন আসছে, অ্যানিমালের ভ্যারিয়েশন আসছে, বাট এভরিথিং ইজ সেম, মানে ইটস জাস্ট অ্যামাইনো অ্যাসিডের পারমুটেশন এন্ড কম্বিনেশন, দ্যাটস ইট। আর এটা এত পারমুটেশন কম্বিনেশন হওয়ার রিজন হচ্ছে এটার এক সাইডে অ্যামাইনো অ্যাসিড আর এক সাইডে কার্বক্সিলিক অ্যাসিড আছে। তো তুমি যদি একটা অ্যালানিনকে একটা অ্যালানিনের সাথে জাস্ট দুইটা, তুমি চিন্তা করো 20 বাদ দাও, একটা অ্যালানিনকে আরেকটা অ্যালানিনের সাথে যদি তুমি অ্যাটাচ করো, তাইলে ধরো এটা একটা অ্যালানিন, এটা একটা অ্যালানিন, এই দুইটাকে দিয়ে একটা ডাইপেপটাইড বানাইছো, মানে ডাই অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, ডাইপেপটাইড বলি আমরা। তো এটাকে যদি তুমি বানাও, দেখো একটা অ্যামাইনো অ্যাসিড বসাইলা আর এই সাইডে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, সো কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যামাইন মিলে হচ্ছে OH আর হাইড্রোজেন will go out and amide linkage will form. Amide linkage will form, right? হ্যাঁ, সো এই যে হয়ে গেল। এখন আরেকটা অ্যালানিন আনো, হবে সিস্টিন ঢুকাও, তো এইভাবে তোমার মানে ইয়ে হইতে থাকবে। এবং সিস্টিনকে তুমি অ্যালানিন, সিস্টিন, গ্লুটামিক অ্যাসিড তিনটা দিছো, অ্যালানিনকে তুমি কি এইভাবে অ্যাটাচ হইছে, মানে কার্বক্সিলিক অ্যাসিড ডান সাইডে অ্যামাইন বাম সাইডে এইভাবে হইছে, নাকি কার্বক্সিলিক অ্যাসিড বাম সাইডে অ্যামাইন ডান সাইডে এইভাবে অ্যাটাচ হইছে? ডিপেন্ডিং অন ও কোন ভাবে অ্যাটাচ হইতেছে এইটার উপর ডিপেন্ড করবে যে এটা প্রোটিন স্ট্রাকচার ভ্যারি করবে। ইটস সো ডেঞ্জারাস, হ্যাঁ, বুঝা যায়? আচ্ছা, এটা আমরা আগাই। ও যেটা আইসোইলেকট্রিক পয়েন্ট যেটা বলতেছিলাম, দেখো অ্যালানিনে সিন্স একটা অ্যামাইন একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট ইজ অলমোস্ট নিউট্রাল, কারণ এটা দুইটাই একটা করে কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যামাইন আছে। তো একটা প্রোটন অ্যাকসেপ্টর ক্যাপাসিটি, একটা প্রোটন ডোনেটিং ক্যাপাসিটি আছে। তাহলে এটা আইসোইলেকট্রিক পয়েন্ট বা পিএইচ হচ্ছে অ্যারাউন্ড নিউট্রাল পিএইচ, মানে মাঝামাঝি একটা পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট পাবা। আইসোইলেকট্রিক পয়েন্ট কি আমি ডিসকাস করতেছি একটু পরে, জাস্ট এটাকে পিএইচ এর একটা সিনোনিমাস টার্ম ধরে রাখা আপাতত। এখানে দেখো, এখানেও একটা অ্যামাইন একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটাও অ্যারাউন্ড 5, বাট এইটা দেখো এটা 3.2, এটা পিএইচ অনেক কম হবে। কেন? দুইটা কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যামাইন, বুঝা যায়? হ্যাঁ, গ্লুটামিক অ্যাসিড, তার মানে এটার অ্যাসিডিক প্রপার্টি বেশি, বেসিক প্রপার্টি কম। এটা দেখো একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যামাইন, তাহলে 6, এটা 9.7, কেন? একটা অ্যামাইন দুইটা অ্যামাইন একটা কার্বক্সিলিক অ্যাসিড, 9.7। নিচেরটা অ্যামাইন না, এই যে অ্যামাইন, তাই তো, দুইটা অ্যামাইন একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে পিএইচ বেশি থাকবে। ওকে, এটা আমরা ডিসকাস করতেছি আইসোইলেকট্রিক পয়েন্ট। নমেনক্লেচার, নেমিং দেখো কেমন। 2 অ্যামাইনো ইথানোইক অ্যাসিড, দেখো এটা ভেরি সিম্পল, তোমরা তো এর নেমিং বুঝো। কার্বক্সিলিক অ্যাসিড ইজ দ্য মেইন পার্ট, রাইট? যে কার্বক্সিলিক অ্যাসিড, এটা ধরো একটা অ্যামাইন, এটা হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, তাহলে নাম্বারিংটা কিভাবে হবে? 1 2, রাইট? দুইটা কেন? কার্বক্সিলিক অ্যাসিড তো অলওয়েজ, কার্বক্সিলিক অ্যাসিডের উপর তো আর কোনো কিছুর প্রায়োরিটি নাই। কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন ইজ অলওয়েজ নাম্বার 1 কার্বন, ইট ইজ দ্য টার্মিনাল কার্বন, রাইট? রং? কার্বক্সিলিক অ্যাসিড কখনোই মিডলে থাকবে না, সবসময় টার্মিনালে থাকবে, রাইট? তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ইজ দ্য ফার্স্ট কার্বন। তাহলে এটা দেখো ইটস অ্যান ইথানোইক অ্যাসিড, যেহেতু 2 কার্বন কন্টেইনিং কার্বক্সিলিক অ্যাসিড, সো ইটস ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। বাট এই ইথানোইক অ্যাসিডের মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলা কোন জায়গায়? 2 নাম্বার কার্বনে দেখতেছি একটা অ্যামাইন গ্রুপ আছে, তাহলে 2 অ্যামাইন, ডান, 2 অ্যামাইনো ইথানোইক অ্যাসিড এইভাবে যাবে। ওকে,
সো 3-অ্যামাইনো বিউটানোইক অ্যাসিড, এইভাবে তুমি নেমিং গুলো করবা, স্ট্রাকচার সহ এগুলো আছে, এগুলো দেখাই। ধরো 3-অ্যামাইনো প্রোপানোইক অ্যাসিড, এটা কেমন নেমিংটা দেখো, আমরা নেমিং করি 1 2 3, 3 নাম্বার কার্বনে হচ্ছে অ্যামাইন গ্রুপ, তাহলে 3 কার্বনের একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা প্রাইমারিলি, রাইট? তাহলে 3 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডকে কি বলবো? মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। এই যে দেখো প্রোপানোইক অ্যাসিড লিখছি, ফার্স্টে এটা লিখে ফেলছি, প্রোপানোইক অ্যাসিড। এখন প্রোপানোইক অ্যাসিড ইজ নট আ স্ট্রেইট প্রোপানোইক অ্যাসিড, এটা 3 নাম্বার কার্বনে একটা অ্যামাইনো গ্রুপ আছে, সো 3-অ্যামাইনো প্রোপানোইক অ্যাসিড। ডান? বোঝা যায়? স্কেলেটাল ফর্মুলা এগুলো প্র্যাকটিস করবা। অলওয়েজ রিমেম্বার 1 2 3 নাম্বার কার্বন, এটাকে আবার 4 নাম্বার কার্বন ধরা দরকার নেই, এটা কিন্তু এখানে কিন্তু কোনো কার্বন নাই, ইটস নাইট্রোজেন। ওকে, এগুলো তো আগেই বলছি আমরা। 3-অ্যামাইনো বিউটানোইক অ্যাসিড, দেখো 1 2 3 4। ওকে, এখানে সেন্ট্রাল কার্বন কোনটা বলো তো? সেন্ট্রাল কার্বন কোনটা? সেন্ট্রাল কার্বন কিন্তু এটা, হ্যাঁ 3 ও আচ্ছা, এটা তো জাস্ট একটা অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড না, সরি, এটা কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড না, 3-অ্যামাইনো বিউটানোইক অ্যাসিড। বিকজ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলোতে অ্যামাইন গ্রুপ উইল বি ডিরেক্টলি অ্যাটাচড উইথ দা, এই যে এই কার্বনটার সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকবে, এটা কিন্তু ডিরেক্টলি এই কার্বনের সাথে অ্যাটাচ না, বোঝা যায়? তাহলে এটা কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড না, বাট এটার নেমিং যদি আমরা করি, কিভাবে করব? ইট ইজ ডেফিনেটলি অ্যান অ্যামাইনো অ্যাসিড। এটা 1 নাম্বার কার্বন, অলওয়েজ টার্মিনাল কার্বক্সিলিক অ্যাসিড কার্বন, রাইট? এটা 2, এটা 3, এটা 4, তাহলে এটা বিউটানোইক অ্যাসিড, যে লিখলাম বিউটানোইক অ্যাসিড, বাট 3 পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ আছে, সো 3-অ্যামাইনো বিউটানোইক অ্যাসিড। ক্লিয়ার? এখানে দেখো একটা ফিনাইল রিং আছে, তাই না? ফিনাইল না এটা? অ্যালকাইল, অ্যালকাইল কাকে বলি? অ্যালকেনের চেয়ে একটা কার্বন, একটা হাইড্রোজেন যদি কম থাকে, এটাকে অ্যালকাইল বলি, রাইট? যেমন ধরো C2H5, C2H6 এর চেয়ে একটা কার্বন কম, তাহলে এটার নাম কি? এথাইল, রাইট? সিমিলারলি এই বেনজিনের মধ্যে, বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়, তাহলে এটাকে কি বলি? ফেনাইল, রাইট? তাহলে দেখো 1 2 1 2, তাহলে এটা একটা ইথানোইক অ্যাসিড, রাইট? ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিডের কি প্রবলেম? 2 পজিশনে একটা অ্যামাইন আছে, 2 পজিশনে একটা ফিনাইল রিং আছে, তাহলে 2-অ্যামাইনো ফেনাইল ইথানোইক অ্যাসিড। অথবা তুমি এটাও লিখতে পারো 2-অ্যামাইনো 2 ফিনাইল ইথানোইক অ্যাসিড, এটাও লিখতে পারো। ওকে, বুঝলে? এনি কোয়েশ্চেন অনলাইন? বুঝলাম স্যার। Sir, no question. পাবিহা, কোয়েশ্চেন আছে? না স্যার। Okay. Acidic and basic properties. The values of the isoelectric points of amino acids have been included to help you understand their acid-base character. They are all soluble in water. Amino acid definitely will be soluble in water. And you can imagine that one of the 2 reactions might occur. The molecule could act as a base or acid in an alkaline solution or an alkali solution. Therefore, it's very easy. যদি ওয়াটারে দাও, ওয়াটারে দাও, তাহলে যেটা হইতে পারে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডটা এভাবেই থাকবে, hydrogen ion will be accepted and hydroxide ion will be released, then the solution will be alkaline. Solution will be alkaline, বোঝা যায়? মানে ওয়াটার থেকে, এখান থেকে ও হচ্ছে প্রোটন ডোনেট করলো, রাইট? এটা হইতে পারে। ওকে, আর কি হইতে পারে? ওয়াটার, এই যে হাইড্রোজেন আয়ন, ও হচ্ছে প্রোটন ডোনেট করলো, ওয়াটার অ্যাকসেপ্ট করলো, এই যে হাইড্রোজেন আয়ন ফর্ম করলো। Due to the presence of hydroxonium ion, the pH will be acidic. বুঝা যায়? তাহলে এটা প্রথমটা কি বললাম? যদি ওয়াটার ডোনেট করে আর অ্যামাইন যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কি হবে? এটা হাইড্রোক্সাইড আয়ন will be released and this will be, the solution will be basic or alkaline. ফাইন? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেটা হইতে পারে কার্বক্সিলিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে, সেক্ষেত্রে কি এটা হাইড্রোক্সোনিয়াম আয়ন কম করতে পারে। আরেকটা যেটা হইতে পারে, এই হাইড্রোজেন আয়ন ও ডোনেট করবে আর অ্যামাইন from the same molecule will accept, তাহলে কি হবে? দেখো এটা কি জিনিস, দেখো same molecule has a positive ion and a negative ion,
এটা হইতে পারবে? বুঝাইতে পারতেছি কথাটা? ওয়াটারের মধ্যে তুমি দিছো অ্যামাইন গ্রুপ, এটার প্রোটন একসেপ্ট ক্যাপাসিটি আছে, ওয়াটার ইজ আ প্রোটন ডোনর, তাই না? মানে ওয়াটারের মধ্যে তো হাইড্রোজেন আয়ন আছে, সো ওই হাইড্রোজেন আয়নটা অ্যামাইন গ্রুপটা একসেপ্ট করলো, তাহলে আলটিমেটলি হাইড্রোক্সাইড, ওয়াটার থেকে হাইড্রোজেন আয়ন চলে গেছে, তাহলে হাইড্রোক্সাইড আয়ন উইল বি রিলিজড, সো ইট উইল ফর্ম অ্যান অ্যালকালাইন সলিউশন, নাম্বার 1। নাম্বার 2, কার্বক্সিলিক অ্যাসিড পার্ট যেটা অ্যামাইনো অ্যাসিডের, এই কার্বক্সিলিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ডোনেট করলো, ওয়াটার একসেপ্ট করলো, ঠিক আছে? তাহলে এটা কি, হাইড্রোক্সোনিয়াম আয়ন উইল বি রিলিজড, এন্ড ডিউ টু দ্য প্রেজেন্স অফ হাইড্রোক্সোনিয়াম আয়ন, এই যে H3O+, হাইড্রোক্সোনিয়াম আয়নের প্রেজেন্সের জন্য the solution will be acidic, right or wrong? হ্যাঁ, আর এইটা আরেকটা যেটা হতে পারে, সেম মলিকিউল থেকে কার্বক্সিলিক অ্যাসিড পার্ট হচ্ছে হাইড্রোজেন আয়ন ডোনেট করবে, আবার সেম মলিকিউলের অ্যামাইন ওই হাইড্রোজেন আয়নটাকে অ্যাকসেপ্ট করবে, তাইলে কি হলো, এই সাইডে হচ্ছে এই সাইডে NH3+ আয়ন, মানে অ্যামোনিয়াম আয়নের মতো সামথিং, রাইট? অ্যামোনিয়াম আয়ন লাইক অ্যান্টাইটি না, এটা নাইট্রোজেনের 4টা ভ্যালেন্সি, তাহলে অ্যামোনিয়াম আয়ন লাইক অ্যান্টাইটি, সো একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন ফর্ম করতেছে, ঠিক আছে? এই আয়নটাকে আমরা জুইটার আয়ন বলি। এটা শুধুমাত্র এখানেই পসিবল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, সেম মলিকিউলে একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট আছে। Zwitter is a German word for hybrid, meaning cross between two things and having the characteristic of both. So since the overall molecule is electrically neutral, why? Because it has a positive charge and a negative charge within the same molecule, and it will be balanced. ঠিক আছে? সো তুমি যে কোনো ফরম্যাটেই একটা অ্যামাইনো অ্যাসিডকে তুমি দেখাইতে পারো। অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইন, শুধু অ্যামাইন পার্টটা হচ্ছে পজিটিভলি চার্জড, এভাবে দেখাইতে পারো। অ্যামাইনো অ্যাসিডের শুধু কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা হচ্ছে নেগেটিভলি চার্জ, এটা ঠিক আছে, অথবা এটা জুইটার আয়ন হিসেবে আছে, যে কোনো ভাবেই তুমি দেখাইতে পারো, ওরা বিভিন্ন ভাবে থাকে, অথবা মলিকুলার ফর্মে আছে, it didn't dissociate at all, এই যে এটার মতো, it is also possible, বুঝা যায়? হ্যাঁ, আচ্ছা, আইসোইলেকট্রিক পয়েন্টের যেটা বলতেছিলাম আমরা, this is the pH at which the Zwitter ion exists in aqueous solution. pH at which Zwitter ion exists in aqueous solution. A low isoelectric point indicates that the molecule is predominantly acidic, যেটা বলছি, হ্যাঁ? With a high value indicates, say for example 3.2 glutamic acid. Low pH value around 6, the value is around 6, এটা মানে কি? Isoelectric pointer value is around 6, এটা মানে কি? It is almost neutral. হ্যাঁ, 3.2 মানে কি? It is predominantly acidic. 9, 10, 9.5 এই ভ্যালুগুলো কি? It is predominantly basic. Just pH এর মতো কিন্তু isoelectric pointer, হ্যাঁ, right? You can see these values are related to the numbers of amine and carboxylic acid groups in the molecule. এগুলা তো বলছি already, right? হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড দুইটা আছে, একটা মলিকিউলে কার্বক্সিলিক অ্যাসিড দুইটা, অ্যামাইন একটা, তার মানে কি এটা প্রিডমিনেন্টলি অ্যাসিডিক, গ্লুটামিক অ্যাসিডের মতো, ঠিক আছে? এরপর দুইটা অ্যামাইন একটা কার্বক্সিলিক অ্যাসিড, সো ইটস প্রিডমিনেন্টলি বেসিক। সো এগুলা খুব ইজি জিনিস। ওকে, সো ফার্স্ট থিং ইন্ট্রোডাকশন শেষ। সো আমরা কি দেখলাম? অ্যামাইনো অ্যাসিডের নেমিং গুলো দেখলাম, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে একটা কাইরাল সেন্টার থাকে, এক্সেপ্ট ফর কোনটা? গ্লাইসিন, তাই না? ফার্স্ট সিম্পলিয়েস্টটা কি? গ্লাইসিন না? গ্লাইসিন। এক্সেপ্ট ফর গ্লাইসিন বাকি সবগুলো অ্যামাইনো অ্যাসিড, মানে যেগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব কাইরাল সেন্টার আছে। ওকে, আর কি দেখলাম? অ্যামাইনো অ্যাসিড গুলা, তোমার অ্যামাইনো অ্যাসিডের একটা অ্যামাইন পার্ট আছে which is responsible for the basic property, and একটা কার্বক্সিলিক অ্যাসিড পার্ট আছে which is responsible for the acidic property, ঠিক আছে? Isoelectric point, this is a similar phenomena of pH এর মতো। যদি আইসোইলেকট্রিক পয়েন্ট 6 অ্যারাউন্ড 6 থাকে, এটা মানে হচ্ছে ওর সেম নাম্বার অফ অ্যামাইন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? যদি কার্বক্সিলিক অ্যাসিড বেশি থাকে, তাহলে এটা আইসোইলেকট্রিক পয়েন্ট এন্ড pH both will decrease, হ্যাঁ? যদি অ্যামাইন গ্রুপ বেশি থাকে, তাহলে both will increase. ফাইন, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলা গেল। আর জুইটার আয়ন লাস্টলি দেখলাম যে সেম মলিকিউলে যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হাইড্রোজেন আয়ন ডোনেট করে, and অ্যামাইন গ্রুপ যদি অ্যাকসেপ্ট করে, then it will form an জুইটার আয়ন মানে হচ্ছে double charge, double ion, positive and negative ion within the same molecule, positive and negative ion within the same molecule, so Zwitter ion. আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট এপিসোড ডান, সল্ট ফরমেশন, এটা সেকেন্ড থিং।
all amino acid can form salts with acids and bases. For example, alanine can react with acid to form this protonated structure. তাহলে alanine একটা amino acid, এটা যদি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, acid will donate hydrogen ion to and the amine group will accept. So ultimately কি হচ্ছে, এটা পজিটিভলি চার্জ আয়ন ফর্ম করতেছে, ঠিক আছে? তার মানে অ্যামাইনো অ্যাসিডস ইফ দে রিঅ্যাক্ট উইথ অ্যাসিড দে উইল ফর্ম পজিটিভলি চার্জ আয়ন। ক্লিয়ার? মনে থাকবে এটা? এটা হচ্ছে ফার্স্ট থিং। কিন্তু এক নাম্বার কি বললাম, all amino acid if they react with acid, the acid will donate the proton and amine group of the amino acid will accept the proton. Done. So positively charged ion will form. Number 1, cation will form. ঠিক আছে? Number 2, glutamic acid ধরো, glutamic acid can react with sodium hydroxide. এটা কি দিছে? Glutamic acid react with sodium hydroxide. আচ্ছা, একটা amino acid is reacting with the base to form 3 possible salts. 3 possible salts কেন? দেখো, this is because there are 2 carboxylic acid না? তাহলে যেটা হইতে পারে glutamic acid এর first carboxylic acid যেটা, this can react, মানে যে chiral center যেটা ওইটার সাথে যে carboxylic acid that can react with sodium hydroxide and this carboxylic acid part can form the salt. This is one thing. এটা হচ্ছে number 1 possible product. ঠিক আছে? You may heard of this salt. Its name is monosodium glutamate. এটা তোমরা খাও, flavoring agent হিসেবে আমরা ইউজ করি, flavor enhancer. So ওইটা তোমার অত ইম্পর্টেন্ট না, জাস্ট রাখলা আর কি। One of the 3 possible product. একটা দিছে কেন? আর কই আছে? আছে তোমাদের বুকে? আর আচ্ছা, আরেকটা কি এটা বোঝাই যায়, দেখো অ্যামাইন CH একটা দিয়ে খুব খুশি তারা না? আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড CH2, এটা কি তোমাদের বুকেও নাই প্রিন্ট করা? আমি তো মনে করলাম আমার সফট কপিতে নাকি প্রিন্টিং মিস্টেক। COONA, তাহলে সেকেন্ড কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে আয়ন ফর্ম করলো, রাইট? আরেকটা যেটা হতে পারে দুইটাই আয়ন ফর্ম করলো, ঠিক আছে? ভেরি সিম্পল, এর জন্যই মনে দেয় নাকি। নাম্বার 2 and 3 হচ্ছে দুইটাতেই দুইটা কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম সল্ট ফর্ম, রাইট? So this is the thing. Optical activity. Almost all 2 amino acids contain a chiral center, are optically active. তার মানে কি, they will rotate the plane of plane polarized light. Fine. Aqueous solution of enantiomers will rotate the plane of plane polarized light. So one is dextrorotatory, another is levorotatory. If an amino acid is synthesized in the laboratory, then a racemic mixture is formed. তাই না? তার মানে কি, প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট কে রোটেট করবে ল্যাবরেটরিতে, যেটা প্রিপেয়ার করব ইকুয়াল নাম্বার অফ এনানশিওমার প্রোডিউস হবে। তাহলে তো প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট কে রোটেট করবে না, বিকজ রেসিমিক মিক্সচার যদি হয় তাহলে দুইটা এনানশিওমার ইকুয়াল অ্যামাউন্টে প্রোডিউস হবে। তাহলে যেটা ডেক্সরোটেটরি, এটা যদি পজিটিভলি রোটেট করা হয়, মানে ক্লকওয়াইজ রোটেট করে প্লেন অফ প্লেন পোলারাইজড লাইট কে, তাহলে যেটা লেভোরেটরি এটা তো অপোজিটলি রোটেট করাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে পজিটিভ 45 ডিগ্রি, নেগেটিভ 45 ডিগ্রি, আলটিমেটলি কোনো রোটেশনই থাকবে না। বোঝা যায়? ওকে, সো এগুলো দেখে নিবা। Learning tips: practice writing equations for different amino acids to show how they can react as both acids and bases. So এটা দেখবা। এই যে দেখো, draw the structure of glycine in a solution with a pH of 6, a very low pH and a very high pH. তাহলে আরেকটা কথা এখানে কেন ওরা নিয়ে আসলো না, এটা তো অ্যাসিড সল্ট ফরমেশনে শুধু অ্যাসিড দেখাইলো, অ্যালকালি কেন দেখাইলো না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এই যে দেখাইছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যালকালি আর কি। এটা নাম্বার 1 অ্যাসিডের সাথে রিঅ্যাকশন, এটা নাম্বার 2 অ্যালকালির সাথে রিঅ্যাকশন। অ্যালকালির সাথে রিঅ্যাকশনে যদি এটার সাথে রিঅ্যাক্ট করতো তাহলে কি হইতো বলো তো? এই যে নাম্বার 1 এর সাথে যদি অ্যালকালি রিঅ্যাক্ট করতো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, শুধু COONA, এটা NH2 থাকতো, তাই না? COONA মানে কার্বক্সিলেট আয়ন ফর্ম করতো, রাইট? ইজি না? পারবা তো? তাহলে এই যে pH of 6, এটাতে কি, draw the structure of glycine in a solution with a pH of 6. এটা জুইটার আয়ন হওয়া উচিত, because the pH is not pH of 6 মানে হচ্ছে the pH is not that low, মানে অত বেশি হাইড্রোজেন আয়ন is not available.
right? So it should form a zwitter ion. If it is a very low pH, মানে if it is the acid is quite strong, then তোমার হ্যাঁ কি না 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 তোমাকে ইয়ে বলছে গ্লাইসিনের স্ট্রাকচার ড্র করতে বলছে হাইড্রোক্সিল অ্যামোনিয়াম কেন রাইট তার মানে কি এই ইয়েটা হচ্ছে NH2 will accept a hydrogen ion, thereby this will form এই যেটা ফর্ম হবে, right? Acidic, pH is acidic, very acidic. C double minus কেন C double O minus তো হবে হচ্ছে very high pH হলে, এটা তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? তাহলে this will donate hydrogen ion and thereby this will accept, okay? And sodium hydroxide যদি অ্যাড করো তাহলে এই যে এটা ফর্ম হবে, মানে sodium ion of the or carboxylate ion directly লিখতে পারো. So that's how it will go. Isoelectric point and zwitter ion vocab. So the pH of an aqueous solution in which it is neutral, the pH of an aqueous solution in which the amino acid is neutral, huh? Or zwitter ion কি? A molecule contain both positive and negative charge but which has no overall charge. ঠিক আছে? Overall charge নাই তো, okay, right? So these are all about amino acid. তাহলে most important part এখানে কিন্তু reaction with acid and alkali. একটা অ্যামাইনো অ্যাসিড when অ্যাসিড এর সাথে রিঅ্যাক্ট করবে and অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করবে তখন কি হবে? ঠিক আছে, আমরা পেপটাইড এন্ড পলিপেপটাইড স্টার্ট করব। দেখো কোনো কোশ্চেন আছে নাকি? 2টা মিনিট আসছে।